আহ, ছাড়ো না, বলছি ছাড়ো। লাগছে তো। কি পাও তুমি প্রতি রাতে চোরের মতো এরূপ সাক্ষাতে? তোমার সঙ্গে আমার জীবন একটি সুখের গান, যা আমি প্রতি সকালে পুনরায় শুরু করতে চাই। প্রতিবার বোঝানো সত্ত্বেও কেন বলো এমন করো তুমি? তুমি তো জানো। জানি, সবই জানি, কিন্তু এই পুরুষার্থ জীবন যে অপরূপ সৌন্দর্যের নেশায় মুগ্ধ হয়, তাই অশরীরী কলাকৃতির সামনে নিজের বয়সকেও বড্ড অজানা করতে ভালো লাগে। বৌঠান, তোমার চোখগুলো বড় প্রিয় আমার, কিন্তু ওই শিকারিও যে আমার কাছে পরম প্রভু। কে? গল্পের বেলতলায় আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী অবলম্বনে শিকারী বুট। গল্প পাঠে এবং কথকের চরিত্রে শুভার্থী মান্না। গল্পের সূত্রধর আমি দিব্যেন্দু। শুরু হচ্ছে শিকারী বুট। বাড়িখানি ভারী ভালো লাগলো। চারিধারে বাগান, যদিও ফুল গাছের চেয়ে বড় বড় গাছই বেশি। টেনিস খেলার জমি, মাঝে মাঝে শ্বেত পাথরের বেদি, একটি ছোট বাহারি ফোয়ারা, এখানে ওখানে লাল কাঁকড় বেছানো পথ। দোতলা বাড়ি, একেবারে হাল ফ্যাশনের না হলেও সেকেলে নয়। বাড়ির জানালায় বা দেওয়ালে প্রাচীনতার কোনো চিহ্নই নেই। কোথাও ফাট ধরেনি, কোথাও অশ্বত্থ বট এসে জোর করে জুড়েও বসেনি। কিন্তু তবু মনে হলো বাড়িখানি যেন রহস্যময়। ভাবলুম বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্য একটি ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যের আবহ গড়ে উঠেছে। আমার পক্ষে এও এক আকর্ষণ। আমি রহস্য ভালোবাসি। রহস্যের মধ্যে থাকে রোম্যান্সের গন্ধ। সাঁওতাল পরগনার একটি জায়গা। স্ত্রী এবং ছেলে মেয়ের বায়ু পরিবর্তনের দরকার। ডাক্তারের মতে এ জায়গাটা নাকি অত্যন্ত স্বাস্থ্যকর। বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনির মতন একটি বাড়ি খুঁজে নিতে। আজকের ট্রেনেই কলকাতা ফিরব। খানিক ডাকাডাকির পর বাগানের ভিতর থেকে একটি লোক বেরিয়ে এলো। তার চেহারা না মালি, না দারোয়ান, না ভদ্র, না ইতর লোকের মতো। তার বয়স ৮০ও হতে পারে, ১০০ও হতে পারে। তার মাথায় ধপধপে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল। তার কোমর এমন ভাঙা যে হাড় জিরজিরে দেহের উপর অংশে একেবারে দুমড়ে পড়েছে। কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে সে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্রতা দেখে বিস্মিত হলুম। সে জিজ্ঞাসা করলে, কে বাবুরা, আপনারা কে চান? বাড়ির ফটকের উপর লেখা রয়েছে টু লেট। আমরা বাড়িখানা ভাড়া নিতে চাই। লোকটা হঠাৎ মুখ তুলে তাকালো। সে এতক্ষণ মাথা হেঁট করেছিল বলে তার চোখ দেখতে পায়নি। এখনও দেখতে পেলুম না, কারণ তার চোখ দুটো এমনই অস্বাভাবিকভাবে কঠোরগত যে প্রথম দৃষ্টিতে তাদের আবিষ্কার করাই যায় না। মনে হয় লোকটা বুঝি অন্ধ।
কিন্তু তারপর লক্ষ্য করে দেখলুম দুই কোটরের ভিতর দিক থেকে কি যেন চকচক করছে। দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই দীপশিখার ইঙ্গিত। লোকটা আবার মুখ নামিয়ে ফেলে থেমে থেমে বললে, ভাড়া নিতে চান? এই বাড়ি ভাড়া নিতে চান? বেশ, বাড়িখানা আমাদের পছন্দ হয়েছে। এ বাড়ির মালিককে? বাড়ির এখনকার মালিক থাকেন বিলেতে। আগেকার মালিক কোথায় থাকেন কেউ জানে না। তাহলে ভাড়া দেব কাকে? আমাকে? কত ভাড়া? সেটা ঠিক করবেন আপনারাই। রহস্যময় বাড়ি, রহস্যময় বৃদ্ধ, এবং তার কথাগুলো কম রহস্যের নয়। মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে। এতটা ভালো নয়। কি বলবো ভাবছি, হঠাৎ গায়ে পড়ল এক ফোঁটা জল। চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যেই আমাদের অজান্তেই আকাশে হয়েছে মেঘের সঞ্চার। বৃষ্টি আসছে, আপনারা একটু ভিতরে গিয়ে দাঁড়াবেন, চলুন। বুড়োর পিছনে পিছনে বাড়ির নিচের তলার বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঝমঝম করে বৃষ্টি নামল। প্রকাশ আমার দিকে তাকিয়ে বললে, বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে লাভ নেই, চল বাড়ির উপরকার ঘরগুলো একবার দেখে আসি। বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্বমুখে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলুম, সে যেন শুনতেই পেল না। খানিক পরে হঠাৎ বললে, ঘড়িতে কটা বেজেছে? হাত ঘড়ির দিকে তাকিয়ে দৃষ্টিপাত করে বললুম, এখন 5:30। বুড়ো যেন শীতার্ত কণ্ঠে কাঁপতে কাঁপতে বললে, আকাশে মেঘ আরো জমে উঠছে, অন্ধকারে সন্ধ্যা নামবে তাড়াতাড়ি। এই বৃষ্টি সন্ধ্যার পরেও পড়বে। না পড়তেও পারে। বুড়ো ঘাড় নাড়তে নাড়তে বললে, এই বৃষ্টি আজ আর থামবে না। পাহাড়ে নদী ফুলে উঠবে, মাঠ ভেসে যাবে, পথ ডুবে যাবে। পালাতে চান তো এখনই পালান। সন্ধ্যার পর রাত আসবে, ঝড় উঠবে, বন কাঁদবে। এ বৃষ্টি আজ আর থামবে না। এখনো সময় আছে, এখনো পালিয়ে যান। বুড়োর কথাবার্তার ধরন দেখে রাগ হলো। বিরক্ত কণ্ঠে বললুম, মশাই ঠাট্টা রাখো, শোনো, এ বাড়ি আজ থেকে আমরাই ভাড়া নিচ্ছি। বৃষ্টি না থামে আজ আমরা এখানেই রাত কাটাবো। কত টাকা দিতে হবে বলো? বুড়ো আবার মুখ তুললে। আবার দেখলুম তার চক্ষু কোটরগত দুই দীপশিখার ঝিলি। দন্তহীন মুখ ব্যাদান করে নীরব হাসি হেসে বললে, আজ রাতে এখানে থাকবেন? থাকতে পারবেন? কেন পারবো না? বাড়ির আগেকার মালিক আজ রাতে এখানে আসবে। তিনি কোথায় থাকেন কেউ জানে না, কিন্তু বৃষ্টির রাতে ঠিক এখানে
বেড়াতে আসে। তাকে দেখলে মানুষ খুশি হয় না। দোতলার হল ঘর তার জন্যই খোলা থাকে। এক বৃষ্টির রাতে ওই ঘরে এক কাণ্ড হয়েছিল। কি হয়েছিল? রক্তাক্ত কাণ্ড। সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন। তখন ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়ছে। হাতে হাতে তার বন্দুক, পরনে পরনে তার শিকারের পোশাক। তারপর না না না, সেসব কথা আপনাদের শুনে কোনো কাজ নেই। কিন্তু সেই দিন থেকে এ বাড়ি খালি। এ বাড়ি কেউ ভাড়া দিতে চায় না। তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো যে যা তা বলে ভয় দেখাতে চাও? বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্র পদে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল। পাগল নয় পাজি। বুড়োর হয়তো ইচ্ছা নয় আর কেউ এ বাড়িতে ভাড়া নেয়, সেই জন্যই আমাদের এত বাধা দিচ্ছে। কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানোই আছে, তখন আমাদের ভাবনা কি? চল একবার দোতলার ঘরগুলো দেখে আসি। দোতলার বারান্দায় উঠে দাঁড়ালো। সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। আরো পুরো আরো কালো হয়ে উঠেছে আকাশের মেঘ। আরো জোরে আরো ঘন ধারায় পড়ছে বৃষ্টি। সন্ধ্যার আগেই দ্রুত নেমে আসছে সন্ধ্যার অন্ধকার। দূরের ছোট ছোট পাহাড়গুলো ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে। দুই কূল ভাসানো নদীর ছবি আঁকা জল থই থই করা প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে ঝোড়ো বাতাসের দীর্ঘশ্বাসে। বুড়োর একটা কথা কিন্তু ঠিক ভাই, আজকে এখানেই বন্দি হতে হবে। উপায় নেই ভাই। কিন্তু খাবো কি? আকাশের জল। শোবো কোথায়? পিছন ফিরে ওই হলঘরটা দেখ, ওর 3টে দরজাই খোলা। এখনো যেটুকু আলো আছে তাতেই দেখা যাচ্ছে ঘরের ভিতরে রয়েছে বড় বড় সোফা আর চেয়ার। দেওয়ালে দেখ রয়েছে সোনালি ফ্রেমের বাঁধানো ছবি আর আয়না। মেঝের উপর কার্পেট পাতা। আশ্চর্য এই, এমন সাজানো গোছানো বাড়ি খালি পড়ে আছে। ভাই, তো তবে কি বুড়োর কথা মিথ্যে নয়? এখানে কি ভূতের বাড়ি খেপিছিস? তা মানলে বলতে হয় এ বাড়ির আসল ভূত হচ্ছে ওই বুড়োই। বিচিত্র কি, বুড়োর মতো চেহারা আমি কোনো মানুষেরই দেখিনি কখনো। আচম্বিতে কানে এলো অপূর্ব এক সঙ্গীত। হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে কোনো মেয়ে, রবীন্দ্রনাথের গান। গায়িকার গলা চমৎকার। সবিস্ময়ে দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ ধরে সেই গান শুনল। আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র ও উন্মত্ত বজ্রের চিৎকার। ঘরে বাইরে কোথাও আর চোখ চলে না। এই গান আসছে কোথা থেকে? ওই হল ঘরের ভেতর থেকে। বিদেশে আসছি বলে সঙ্গে টর্চ আনতেও ভুলিনি। টর্চটা জেলে দুইজনেই হলঘরের ভিতরে ঢুকলুম। সব আসন খালি। ঘরের ভিতরে একটি অর্গ্যান রয়েছে, তার সামনেও কেউ নেই। যে গাইছে
সে ওই ঘরেতেই আছে। অসম্ভব, অন্য কোনো ঘর থেকে কেউ গান গাইছে। না 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 না, গান তো হচ্ছে এইখানেই। যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু কিন্তু তার উপস্থিতি আমি অনুভব করতে পারছি। আমার আমার মনে হচ্ছে এই ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া। উফ, কি ঠান্ডা রে! এ মানুষের ঘর নয় বন্ধু, এ হচ্ছে মরার ঘর। আমরা তাড়াতাড়ি বাইরে গিয়ে দাঁড়ালুম। প্রকাশের কথা মিথ্যা নয়, ঘরের চেয়ে বাইরেটা বেশি গরম, অথচ ঝোড়ো হাওয়ার তোড়ে সেখানে এসে পড়েছিল শীতল বৃষ্টিধারা। অবাক হয়ে এর কারণ বোঝার চেষ্টা করছি, এমন সময় কানে এলো আর একটা নতুন শব্দ। গটগট করে কার ভারী জুতোর আওয়াজ হচ্ছে? সিঁড়ি দিয়ে কে উপরে উঠে আসছে? না না, এটা বুড়োর পায়ে শব্দ না। বুড়ো মিথ্যা কথা বলছে, এবারই নিশ্চয়ই খালি নয়। সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগলো। সিঁড়ির ধাপগুলো শব্দিত করে উপরের বারান্দায় এসে স্থির হয়ে রইল এক জোড়া শিকারি বুট, যা পড়লে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে। নিজের চোখেও বিশ্বাস করতে পারলুম না, মানুষ নেই অথচ এক জোড়া শিকারি বুট উপরে এসে উঠল জ্যান্ত জীবের মতো। মন বললে ওই দৃশ্যমান বুট পরে আছে কোনো এক অদৃশ্য দেহ, এবং বারান্দায় হঠাৎ আজ দুই অনাহত অতিথি দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছে সবিস্ময়। আমি উত্তর দেবার আগেই বুট জুতো যেন কোনো বেজায় ভারী দেহে চাপ নিয়ে আবার গটগট শব্দ করে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমাদেরই দিকে। আমরা মহা আতঙ্কে পিছু হাঁটতে লাগলুম পায়ে পায়ে। আমাদের দৃষ্টি স্তম্ভিত, হৃৎপিণ্ড করছে ধরপড়। হল ঘরের তৃতীয় দরজার কাছে এসে বুট জুতো আবার থেমে পড়ল ক্ষণিকের জন্য, কিন্তু তারপরেই সবেগে প্রবেশ করলো ঘরের ভিতর। গানের স্বর থেমে গেল, সঙ্গে সঙ্গে শুনলুম বন্দুকের শব্দ। আমরা পাগলের মতন দৌড়ে দৌড়ে এক লাফে সিঁড়ির 3-4টে করে ধাপ পেরিয়ে নিচে নেমেই দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুড়োর ভাঙা দুমড়ে পড়া মূর্তি। সে একবার মুখ তুলে আমাদের পানে তাকালে টর্চের আলোতে তার চক্ষু কোটরের খুব ভিতরে জ্বলে উঠল দুটো আগুনের কণা। খিলখিল করে হেসে বুড়ো খনখনে গলায় বলল, মালিকের সঙ্গে দেখা হলো, মালিকের সঙ্গে দেখা হলো। মালিক কি বললে? কি বাড়ি ভাড়া নেবে নাকি? ভাই ভাই, পালা 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 ভাই। গল্পের বেলতলায় বসে শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী অবলম্বনে শিকারি বুট। গল্প পাঠে ছিল শুভার্থী। অন্যান্য চরিত্রে সৌমাল্য, সোহিনী, কুনাল, আকাশ। সাউন্ড এফেক্টস এবং পোস্টার ডিজাইনে কুনাল ও সৌমাল্য। গল্পের সূত্রধর আমি দিব্যেন্দু। সকলকে শুভরাত্রি। শুনতে থাকুন গল্পের বেলতলা। এখানে কেবল শ্রোতারাই আসেন। You
কি গো